নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কথা নিজেই স্বীকার করলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এ নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, এবার মিথ্যা তথ্য দেওয়ায় সংসদ সদস্য পদ হারাচ্ছেন কিনা আব্দুল হান্নান মাসুদ। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হান্নান মাসুদ বলেন, আইনজীবীর পরামর্শেই হলফনামায় বিশেষ কিছু তথ্য লেখা হয়েছিল। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য পরিচালনা ও আয়কর রিটার্ন দাখিল যাতে সুবিধা হয়। একই সঙ্গে দাবি করলেন তার কোনো স্থাবর সম্পদ নেই। কিন্তু হলফনামায় কি লেখা আছে আর টক শোতে তিনি কি বলেছেন, এই দুয়ে দুয়ে চার মিলছে না। দুটো বক্তব্যের মাঝখানের ফাঁকটা এখন আইনি প্রশ্নে পরিণত হয়েছে। আর সেই হিসাবের গরমিলটা ধরিয়ে দিলেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাশেদ খান সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ। প্রশ্নটা শুধু রাজনৈতিক তোপ নয়, এর পেছনে আছে নির্বাচন কমিশনের নিজের মুখের কথা। 2025 সালের 11ই আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করতে পারবে কমিশন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি সংসদ সদস্য পদও চলে যেতে পারে। সেই বিধানই এখন হান্নান মাসুদের মাথার উপর তলোয়ারের মতো ঝুলছে। রাশেদ খান কিন্তু এখানেই থামেননি। মনে করিয়ে দিলেন হান্নান মাসুদের আগের কিছু বক্তব্য। এমপি হওয়ার আগে হান্নান মাসুদ একসময় জানিয়েছিলেন, স্ত্রীর সেমিস্টার ফি মেটাতে পরিচিত জনের কাছ থেকে ধার নিতে হয়েছিল। আবার নতুন বাড়ির ইট কেনার পরেও কয়েক লাখ টাকা বকেয়া পড়ে আছে বলে দাবি করেছিলেন। রাশেদ খানের প্রশ্ন, এই আর্থিক অনটনের গল্প আর হলফনামায় উল্লিখিত সম্পদের হিসাব কি আদৌ মেলে? ফলে হলফনামার তথ্য বিশ্লেষণ করলেই হান্নান মাসুদ সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করেন তিনি। বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। মিথ্যা হলফনামার অভিযোগ তদন্তের বিধান আইনে স্পষ্টভাবেই আছে। প্রার্থী নিজেই টেলিভিশনে বসে স্বীকার করেছেন। তবু কমিশন কি নিজ থেকে লড়বে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে চুপ থাকবে? হলফনামা কোনো আনুষ্ঠানিকতার কাগজ নয়, এটা জনগণের কাছে দেওয়া সাংবিধানিক অঙ্গীকার। সেই অঙ্গীকার মিথ্যা হলে, আর সেটা যদি স্বয়ং প্রার্থীর নিজের মুখেই বেরিয়ে আসে, তাহলে পরিণতি কি হওয়া উচিত সেটা বোধহয় আর বুঝিয়ে দিতে হয় না।